This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। আচ্ছা, নিশ্চয় মনে আছে আপনাদের মাত্র কয়েকদিন আগেকার ঘটনা, খেজুরির ঘটনা। জলসা দেখতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয় দুজন বিজেপি কর্মী। নিশ্চয় মনে আছে আপনাদের। প্রাথমিকভাবে উঠে এসেছিল, অভিযোগ করা হচ্ছিল যে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে, কিন্তু এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়, খেজুরিতে খুনই হয়েছেন দুজন বিজেপি কর্মী। প্রশ্ন উঠছে এসএসকেএম এর কয়রা ময়না তদন্ত নিয়ে। ময়না তদন্তের রিপোর্ট দেখে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। মেদিনীপুর মেডিকেলের ময়না তদন্তের রিপোর্ট বদলে গেল এসএসকেএম এ। ভেবে দেখুন একবার, প্রথম রিপোর্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর উল্লেখ, আর দ্বিতীয় রিপোর্টে দেহে আঘাতের চিহ্ন। ক্ষুব্ধ বিচারপতি। ময়না তদন্তকারী চিকিৎসক ও তদন্তকারী আধিকারিকদের ভূমিকার প্রশ্নের মুখে পড়েছে। প্রয়োজনে পদক্ষেপ করতে হবে, মন্তব্য বিচারপতির। দ্বিতীয় ময়না তদন্তের রিপোর্ট আসার আগে টাকার টোপ, টাকা দিয়ে অভিযোগ তুলে নিতে চাপ। তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ খেজুরির দুই পরিবারের তরফ থেকে। সুজিত দাস ও সুধীর পাইককে পরিকল্পিতভাবে খুনের অভিযোগে অনড় রয়েছে পরিবার। পুলিশ খুনিদের গ্রেপ্তার করছে না, এমনটাও অভিযোগ তুলেছেন তারা। পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এইটা, আর এতে তো পুলিশ আইনি কিছু ব্যবস্থা করেনি এতদিন। এটা পুলিশ টাকা খেয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, এবং পুলিশ খুনিদের সঙ্গে হাত মিলিয়ে চলছে, অবধি তাদের গ্রেপ্তার করছে না। এবং টিএমসি পার্টির ব্লক সভাপতি শম্ভুদেব দাস আমাদের বাড়িতে কারেন্ট অফিস থেকে লোক পাঠিয়ে দেয়, দিয়ে বলে কারেন্টে মরেছে, এই কাগজটা একটা সই করে দাও, 3 লক্ষ টাকা পাবেন। এইরকমও চেষ্টা চালাচ্ছে ওরা, খুনটাকে মানে যেতে চাপা দেওয়া যায়, অনেক চেষ্টা করছে ওরা। দুই সনাতনীকে মহরম কমিটিতে হত্যা করা হয়েছিল ওই অনুষ্ঠানে। আমরা এটা নিয়ে বারে বারে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। এখানকার স্থানীয় প্রশাসন তৃণমূল কংগ্রেসের মদতে এই রিপোর্টটাকে যাতে বানচাল করা যায়, একদম নিজ স্তরে ডাক্তারদের দিয়ে ফলস রিপোর্ট দিয়ে দিয়েছে ইলেকট্রিক শর্ট বলে। কিন্তু গতকাল হাইকোর্টের তত্ত্বাবধানে এসএসকেএম রিপোর্ট, এসএসকেএম হাসপাতাল যে রিপোর্ট দিয়েছে সেটাতে স্পষ্ট দুই সনাতনীকে ভারী কোনো কিছু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। বিষয়েও আমার স্বাভাবিকভাবে কোনো খবর আমার কাছে নেই, বা ওই সব কথা কেউ বলেছে বা কারোর সঙ্গে কথা বলেছি সেরকম ধরনের কোনো ঘটনা নেই, একদম মিথ্যা কথা। আর তারপরে এইসব যা যা ঘটনা ঘটেছে স্বাভাবিকভাবে যেরকমভাবে যা তার আইনি প্রসেস আছে নিশ্চয়ই তার হবে, সে তো কোনো অসুবিধা নেই। পশ্চিমবঙ্গ সরকারের হসপিটালেই হয়েছে এসএসকেএম এ। সেখানে পরিষ্কার তমলুকে যে পোস্টমর্টম করেছে কাঁথির এসডিপিও দিবাকর দাস, পিএম যিনি করেছেন তাকে নিয়ে করেছে, তাকে প্রভাবিত করে লিখিয়েছে। দ্বিতীয় পোস্টমর্টমে পরিষ্কার হেড ইঞ্জুরি, পিঠে কাটার দাগ ইত্যাদি পরিষ্কার বলা হয়েছে, যেটুকু আজকের কোর্টের হিয়ারিং এ সামনে এসেছে। আমি আপনাকে বলি, আমরা আশা করব যে কলকাতা আদালত, হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ, তারা এটা সিবিআই কে বা কোর্ট মনিটরিং কোন সেন্ট্রাল এজেন্সিকে দেবে। মেদিনীপুরের পর নজর রাখতে হচ্ছে বীরভূমের দিকে। শিখে নজরদারি। বীরভূমে অবাধে চলছে বালি চুরি। সরকারি নির্দেশকে থোড়াই কেয়ার। নদী থেকে অবাধে বালি তোলা হচ্ছে নিয়ম ভেঙে। অজয়নদ আর হিংলা নদী থেকে দেদার বালি চুরি হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী বর্ষাকালে বন্ধ থাকে নদী থেকে বালি তোলা, কিন্তু তারপরেও কিভাবে প্রশাসনের নজরদারি এড়িয়ে নদী থেকে বালি তোলা হচ্ছে, সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে বিরোধীরা। সরকারি নিয়ম অনুযায়ী এই বর্ষার সময় বালি তোলা একেবারে নিষিদ্ধ, আর সেই নিষিদ্ধ থাকার সত্ত্বেও অজয় নদী থেকে একাধিক জায়গায় তোলা হচ্ছে বালি, কখনো রাতের অন্ধকারে, কখনো বা প্রকাশ্য দিনের আলোতেই। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বিরোধীরা যেমন বলছে তৃণমূল আছে মানেই এই ধরনের লুট চলবে, যদিও এই তত্ত্ব মানতে নারাজ তৃণমূল। তারা বলছেন পুলিশ প্রশাসন রয়েছে, তারা যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে। দিন কয়েক আগেই আমরা দেখেছি নানুরে জেলাশাসক হানা দিয়েছিলেন, সেখান থেকে প্রচুর পরিমাণে ডাম্পার, বালি তোলা সামগ্রী সেগুলিকে উদ্ধার করেছিলেন। গতকাল রাতেও মোহাম্মদ বাজার থেকে পুলিশ
আটক করেছে 3 জনকে এবং 3টি ডাম্পার, বালি বোঝাই ডাম্পার, সেগুলিকেও আটক করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু বালি যে এই বর্ষাকালে বিভিন্ন নদী থেকে উঠছে, বিশেষ করে এই অজয় নদী থেকে একাধিক জায়গা থেকে, সেটা কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। কেন ব্যবস্থা গ্রহণ করছেন আমরা জানতে চাই, যেখানে টুলু মন্ডল থেকে শুরু করে সেরাপথের মতন মানুষরা আজকে বালি খাদান থেকে অবৈধভাবে কিভাবে আজকে বালি পাচার করছে, আর সেখানে প্রশাসন কোনো পদক্ষেপ কেন গ্রহণ করছে না আমরা জানতে চাই। না হলে আরো এর বিরুদ্ধে প্রশাসনিক এবং রাজনৈতিকভাবে তীব্র আন্দোলন আমরা গড়ে তুলব। প্রচুর ট্রাক্টর সেখানে ধরা হয়েছে, অবৈধভাবে বালি চলছিল, মোহাম্মদ বাজারও হয়েছে। কাজেই পুলিশ তার কাজ করে যাচ্ছে এবং আমরাও চাই যে অবিলম্বে যে সমস্ত বেআইনিভাবে বালিগুলো চলছে, বিশেষ করে বর্ষার সময় যেখানে সরকারিভাবে সম্পূর্ণ বালি চালানো নিষিদ্ধ আছে, সেখানে যাতে এই কাজগুলো বন্ধ হয় সেই জন্য পুলিশ সচেষ্ট আছে। আমরা সবাইকে অনুরোধ করব যাতে সাধারণ মানুষও সহযোগিতা করুন, যাতে এই বেআইনি বালি পাচার বন্ধ হয় তার ব্যবস্থা করুন। তোলাবাজির টাকাতে দল চলছে, এই বেআইনিভাবে বালি তোলা যদি বন্ধ হয় তৃণমূলের দলটাই উঠে যাবে। সুতরাং এই বালি তোলা বন্ধ হবে না একমাত্র যতক্ষণ না পর্যন্ত এই জগদ্দল পাথরকে পশ্চিমবাংলা থেকে সরানো যাবে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের কোনো বেআইনি কাজ বন্ধ হবে না। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH